একটা সুনির্দিষ্ট রূপরেখা নিয়ে ওনারা যেন আমাদের সঙ্গে উপস্থিত হন, কিন্তু তখনও ওনারা আমাদের কথা রাখেননি, টনক করেনি। এরপর আমরা লং মার্চ টু ঢাকার ঘোষণা দিয়েছিলাম। আজকে সারা বাংলাদেশ থেকে সমস্ত বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জানাতান্ত্রিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ সাধারণ এইচএসসি কলেজ থেকে আমাদের এখানে ভাইরা এসে যুক্ত হয়েছে। আজকে আমাদের এই লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে আমরা কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই। আমাদের দাবিগুলোর মধ্যে প্রথম দাবি ছিল আমরা এই বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কথা নিয়োগ চাই। 24-এর যে জুলাই হয়েছিল কোটা বৈষম্যের বিরুদ্ধে, আজকে ঠিক 1 বছর পরে আমাদের সেই আগস্ট মাসে আবার আমাদের এই কোটা বৈষম্যের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হচ্ছে। বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং সেক্টরে 10 গ্রেড 2য় শ্রেণীর চাকরিতে ডিপ্লোমাদের জন্য 100% কোটা বরাদ্দ রাখা হয়েছে, যেটা কোনোভাবেই ন্যায্যতা বা এটাকে ইনসাফ এটাকে বলা যায় না। বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং সেক্টরে প্রথম শ্রেণীর চাকরিতে ডিপ্লোমাধারীদের জন্য 33% থেকে 100% কোটা বরাদ্দ করা হয়েছে, যেটা বাংলাদেশের দেশ সেরা মেধাবী ইঞ্জিনিয়ারদের প্রতি চরম পর্যায়ের বৈষম্য। আমরা এই লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে এসে আমরা সারা বাংলাদেশের সমস্ত প্রকৌশলীদের পক্ষ থেকে আমরা ঘোষণা দিতে চাই, অবিলম্বে কোটা প্রথা বিয়োগ করতে হবে। বাংলাদেশের সরকারের কাছে এবং পুরো দেশবাসীর কাছে আমরা একটা জিনিস সামনে উপস্থাপন করতে চাই, এটা কি কখনো সম্ভব একজন টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারে? তাহলে বাংলাদেশে কিন্তু আমাদের এই টেকনিশিয়ানরা কিভাবে আজকে ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তারা সারা বাংলাদেশের মেধাবী ইঞ্জিনিয়ারদের পদগুলো দখল করে, তারা সন্ত্রাসী কার্যক্রম করে, এমডিকে জিম্মি করে, চেয়ারম্যানকে জিম্মি করে, সাধারণ প্রকৌশলীদেরকে হামলা করে তারা এই টেকনিশিয়ান থেকে তারা ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে। আমরা তীব্র নিন্দা জানাই, আমরা কঠোর প্রতিবাদ জানাচ্ছি। সরকারকে অবিলম্বে এই টেকনিশিয়ানদেরকে ইঞ্জিনিয়ার বানানো থেকে বিরত রাখতে হবে। আমরা পরশুদিন আমাদের রকম ভাইয়ের উপর ডিপ্লোমাধারী সন্ত্রাসীরা ওই প্রতিষ্ঠানে কর্মরত 20-25 জন ডিপ্লোমাধারী সন্ত্রাসীরা ভাইকে জবাই করে হত্যার হুমকি দিয়েছে এবং তা ওয়ান ডিউটি ঘটেছে। তো আমরা সারা বাংলাদেশের সমস্ত প্রকৌশলীরা তখন ক্ষোভে ফেটে আমরা সরকারের নিকট আবেদন করেছিলাম যে 12 ঘন্টার মধ্যে যেন ওনার যে কালপিকরা আছে ডিপ্লোমাধারী সন্ত্রাসীদেরকে যেন 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা হয় এবং তাদেরকে যেন চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। কিন্তু সরকার এখন পর্যন্ত ওদেরকে না অ্যারেস্ট করেছে, না তাদেরকে বহিষ্কার করেছে। এর থেকে আরো 2টা বিষয় তাদেরকে অ্যারেস্ট করে বহিষ্কার তো করেনি, বরং সরকার আমাদের সাথে তামাশা করেছে। সরকার আমাদের সাথে বেইমানি করে ওই সন্ত্রাসীদের মধ্যে একজনকে প্রমোশন দিয়ে আর অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে। এরকম আমরা কখনোই হতে দিব না। আমাদের ভাইয়ের আমরা ন্যায্য বিচার চাই, আমাদের ওই সন্ত্রাসীদেরকে আমরা ন্যায্য বিচার চাই, সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা কঠোর শাস্তি চাই। ওই সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করতে হবে এবং অবিলম্বে তাদেরকে স্থায়ী বহিষ্কার করতে হবে। আরো শুনতে পেরেছি যে রকম ভাইকে জবাই করে হত্যা হুমকি দিয়েছে, এখন থেকে ওনাকে প্রশাসনের থেকে মিথ্যা মামলা করা হয়েছে। কঠোরভাবে নিন্দা জানাচ্ছে এবং যদি খোকন ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা যদি এখনই উঠানো না হয়, তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচিকে ধাবিত হব। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক